বর্তমান ক্লাস 9-10 এবং 2027 সালে পরীক্ষা দিবা, তাদের ক্ষেত্রে আমি বীজগণিতীয় রাশির জন্য সৃজনশীল প্রশ্নের টিপস নিয়ে আসলাম, যা তোমাদের মোটামুটি কাজে দিবে বা উপকারে আসবে। আসলে এই জাতীয় প্রশ্ন বীজগণিতিক রাশিতে মানে উদ্দীপক হিসেবে মোটামুটি আসে। আমরা অনেকে সলভ করতে পারি না, বিধে আমরা পুরো সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারি না। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম এই ট্রিক্সটা। দেখেন কিভাবে আমরা এই প্রশ্নগুলো সমাধান করতে পারি। তোমরা একটু ফলো করো, এবং এই জাতীয় নতুন নতুন ভিডিও পেতে, তোমাদের নতুন নতুন সৃজনশীল নৈতিক প্রশ্ন পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এবং আমি তোমাদের আহ, প্রতিনিয়ত এরকম নতুন নতুন বিষয়ে আপডেট নিয়ে আসবো অবশ্যই। তো আমরা কথা না বাড়িয়ে চলে আসি গণিতে কিভাবে আমরা করব। আমাদের প্রথম প্রশ্ন যেটা হলো, প্রথম প্রশ্নটা দেওয়া আছে এক্স ইকুয়াল √3 + √2 হলে 1/x এর মান কত। তো আমি এখানে একটা কথা বলে রাখি, আমাদের ক নম্বর প্রশ্ন অনেক সময় দেওয়া থাকে এভাবে, x+1/x এর মান কত। তার মানে 1/x, এক্স এর মান তো আমরা এখানে পেয়ে থাকি, কিন্তু 1/x এর মান আমাকে বের করে নিতে হয়। সেই বের করে নেওয়ার ট্রিক্সটা আজকে আমি শিখাবো, একটু খেয়াল করো। তো এখানে আমি 1 নম্বর দিয়ে যে সমাধান দিতে পারি, 1 নম্বর সমাধান সমাধান লিখবো, প্রথমে দেওয়া আছে, কি লিখবো, দেওয়া। তো আমরা দেখি কি দেওয়া আছে, মানটা দেওয়া আছে এক্স ইকুয়াল √3 + √2, কিন্তু আমাদের এখানে মান বের করতে হবে 1/x, মানে 1/x। তাহলে আমরা এক্স কে 1 কে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে 1/x হয়। তাহলে আমরা সেই কাজটাই করি, তাহলে 1/x ইকুয়াল কি হবে, উপরে থাকতেছে 1, নিচে আমরা এক্স এর মানটা বসাই দিব, √3 + √2, আমাদের 1/x চলে আসলো। কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি, আহ, এটুকু সমস্যা যে আমরা এখানে ভগ্নাংশ আকারে আছে, যদি ভগ্নাংশ আকারে আমরা নিয়ে আসি, এই মানটাকে রাখি, তাহলে আমার মানটা করা অসুবিধা হবে, অথবা বিপরীত যদিও হচ্ছে, কিন্তু এখানে প্লাস আছে, এই জন্য আমরা বিপরীত বলতে পারতেছি না। তো আমরা একে কি করব, যে শুধুমাত্র এই ওয়ানটা আউট করার জন্য, বা এটাকে শুধুমাত্র একটা ভগ্নাংশ না রাখার জন্য আমরা যে কাজটা করব, সেটা হলো যে, একটু খেয়াল করো, এখানে আমাদের চিহ্ন দেওয়া আছে প্লাস, মানে এই আহ, সংখ্যাগুলো ঠিকই থাকবে, এই সংখ্যাগুলো কি থাকবে, ঠিকই থাকবে। এখানে দেওয়া আছে প্লাস, প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস। এই মাইনাস রাশি দ্বারা আমরা করবো কি, লবেও গুণ করবো, হরেও গুণ করবো। আমি আবার বলতেছি, এখানে আছে প্লাস, একে মাইনাস দ্বারা লবে গুণ করবো, হরে গুণ করবো। একটু দেখো, তাহলে আমরা যদি এখানে 1 গুণন এই √3 - √2 করে দিলাম, তাহলে এই যে মাইনাস দ্বারা গুণ করলাম, তাহলে আমার এখানে কি হবে, √3 + √2 থাকতেইছে আগে, এবং গুণ করলাম কি, √3 - √2। ক্লিয়ার? তো এখন যদি আমরা এখানে আহ, যে কাজটা করবো, 1 এর সাথে এটা গুণ দিলে এটাই হয়, √3 - √2 থাকে, আর নিচে থাকে, এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে a + b × a - b। সূত্র কি, a² - b², b², তাহলে √² আমাদের অবশ্যই কাটা যায়। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, কি খেয়াল করতে হচ্ছে, তাহলে উপরে থাকতেছে কি, √3 - √2, আর নিচে থাকবে কি, 3 - 2। এখন যদি আমরা এই 3 থেকে 2 বাদ দিই, তাহলে 1 হয়। 1 তো আমার নিচে লেখার দরকার নেই, তাহলে আমরা কি করতেছি, √3 - √2। তাহলে অতএব কি হবে, 1/x ইকুয়াল কি হবে, √3 - √2। এখন এখান থেকে যদি আমাকে x+1/x এর মান বের করতে বলে, তাও পাবো। x - 1/x এর মান বের করতে বলে, তাও পাবো। আমরা যেটাই মান দেয় না কেন, আমরা সেই মানটা বের করতে পারবো। আশা করি আমার 1 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমি এখন 2 নম্বর অঙ্কে আসবো, খেয়াল করো সবাই। 2 নম্বর অঙ্কটা আমাদের কি ছিল, 2 নম্বর অঙ্কটা ছিল, এটা কিন্তু একটা মজার ট্রিক্স, মজার একটা অঙ্ক, উদ্দীপকে থাকে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকে, এটা দিয়ে আর মনে রাখবা। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে a² - √3a+1 সমান 0 হলে a+1/এর মান নির্ণয় করো। তো মনে রাখবো, এই যে আমাদের এই জাতীয়, এটা সমান 0 হলে, তাহলে আমি দেওয়া আছে দেই, a² - √3a+1 = 0।
তাহলে এই জাতীয় যদি মানে আমাদের প্রশ্ন থাকে আর এইভাবে প্রমাণ প্রমাণ করতে বলে মানে বা প্রমাণ করতে বলে বা মান নির্ণয় করতে বলে যেটাই করতে বলো আমাদের যদি থাকে, আমরা করব কি, এখানে আমরা সবাই জানি চলক এখানে এ, এরপর আছে এ স্কোয়ার, আর এখানে চলক হচ্ছে কি, এখানেও চলক এ, তারপর আছে এ, তার কোনো পাওয়ার নেই। তাহলে আমরা করব কি, এই চলকের সর্বনিম্ন পাওয়ার, অথবা এইটা আমাদের সমানের এই পাশেও থাকতে পারে, এভাবে থাকতে পারে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল √3, এইভাবেও থাকতে পারে। আমরা করবো কি, এই যে চলকের সর্বনিম্ন পাওয়ার যেটা আছে, এই সর্বনিম্ন চলক দ্বারা আমরা করবো কি, প্রতিটা পদকে ভাগ দিয়ে দেবো। তো ভাগ দিয়ে দিলে কি হবে, এ স্কোয়ার বাই এ মাইনাস √3 এ বাই এ প্লাস 1/a, এই যে 1/a কন্ডিশন চলে আসছে কিন্তু আমাদের। তাহলে আমরা কাটাকাটি করি, এখানে দুইটাই আছে, একটা কাটা যায়, এখানে এ কাটা যাচ্ছে, থাকতেছে কি এ মাইনাস √3 প্লাস 1/a ইকুয়াল 0। আমাদের তো 1/a আর a এর দরকার, এটা তো দরকার নেই, তাহলে এটাকে সমানের পাশে করে দেই। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, a প্লাস 1/a ইকুয়াল কি হবে, √3। এই যে দেখেন, দেখো চলে আসছে এই মানটা। আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। আমি পরবর্তীতে একই ধাঁচের আর একটা অঙ্ক নিয়ে আসবো, সবাই একটু খেয়াল করো তোমরা সবাই। অঙ্কটা একই ধাঁচের, কিন্তু একটু ফিগারটা আলাদা। আসলে এই এই অঙ্ক এই অঙ্ক একই, আমরা এইখান থেকে প্রমাণ করছি এখানে, এখন এখান থেকে প্রমাণ করব, এইখান থেকে প্রমাণ করব এখানে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে। তো একটু খেয়াল করি কিভাবে করব আমরা। যদি এইভাবে অঙ্ক দেওয়া থাকে, তাহলে আমি 3 নম্বর আসতেছি। তাহলে আমাকে দেওয়া আছে, কি লিখতে হবে, এক্স প্লাস 1/x ইকুয়াল √5। ঠিক আছে, তো আমরা এখন কি করব, এখান থেকে যদি এরকম প্রমাণ আসে, মানে অঙ্কগুলো ভালো করে লক্ষ্য করতে হবে, লক্ষ্যগুলো বুঝতে পারবা। এইখান থেকে যদি এইভাবে প্রমাণ আসে, আমরা করব কি, এখানে জাস্ট এখানে কি করবো, ওয়ান আসছে নিচ্ছে, আমরা কি করবো, লসাগু করে দেবো, কি করে নেবো, লসাগু। তাহলে ওয়ান এর সাথে এক্স গুণ দিলে হবে এক্স, এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, প্লাস এক্স আর এক্স গুণ করলে হবে কি ওয়ান, ওয়ান এর সাথে ওয়ান গুণ দিলে হবে ওয়ান ইকুয়াল √5। আমরা এখানে কি করবো এখন, আর গুণ করবো, কি করবো, আর গুণ করি। আর গুণ তো অবশ্যই তোমরা জানো, আর আর গুণ মানে নিচে ওয়ান আছে, এদিক দিয়ে গুণ এদিক দিয়ে গুণ এদিক দিয়ে গুণ, তাই না? তাহলে আমরা করি দেখি, এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল √5 এক্স। এখন আমাদের প্রশ্নে যা বলে, যদি প্রশ্নে এটা থাকে এটাই অ্যান্সার প্রমাণ লিখে দেবো, আর যদি প্রশ্নে এমন থাকে, তাহলে 5 থেকে সমান এই পাশে নিয়ে আসলে তো আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখি কি হয়, এক্স স্কোয়ার মাইনাস √5x প্লাস 1 ইকুয়াল 0। এই যে দেখেন, দেখো প্রমাণ চলে আসছে। তো আশা করি এ জাতীয় অঙ্ক আর সমস্যা হবে না। তো আমরা একদম 4 নম্বর অঙ্কটা দেখি, সবাই একটু লক্ষ্য করো। 4 নম্বর অঙ্কটা আমাদের একটু বুঝতে হবে, একটু মনোযোগ দিতে হবে। এরকম ক্যাটাগরির অঙ্ক প্রায় থাকে, তাহলে আমরা এইটা একটু মনোযোগ দিয়ে মানে শুধুমাত্র আমাদের ভাঙানোটা শিখতে হবে। কিভাবে ভাঙানোটা শিখবো, দেওয়া আছে, আমি এটা লিখলাম, কি আছে, এক্স স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4√2, এটা দেওয়া আছে, কিন্তু আমাকে লিখতে হবে এক্স এর মান বের করতে হবে। তার মানে এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে আমরা কোনোভাবে যদি এর পাওয়ারটা স্কোয়ার নিয়ে আসতে পারি, স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, তাহলে সিঙ্গেল এক্স হবে। কোনোভাবে যদি নিয়ে আসতে পারি, আমরা সেই চিন্তা ভাবনা করবো কিভাবে করা যায়। তো দেখি আমরা কিভাবে করা যায়। আমরা যদি এখানে এক্স স্কোয়ার ঠিক রাখি, আর যদি আমরা এখানে কি করি, 5 প্লাস 4√2 দেই, প্লাস যদি 4 দিই, তাহলে কি হলো, 5 আর 4 9 ভেঙে গেল, 5 আর 4 কি হলো, 9 হলো। এখন আমরা কি করব, খেয়াল করো, বা এক্স স্কোয়ার ইকুয়াল, আমরা যদি এইভাবে করি, √5 দেই, তারপর স্কোয়ার দেই, তাহলে রুট স্কোয়ার কাটা যাচ্ছে। আচ্ছা, এটা প্লাস যদি করি, √ওভার 2 এর উপর যদি স্কোয়ার দিই, 2 এর উপর স্কোয়ার দিলে কি হবে, আমাদের 4 হয়ে যাবে, তাই না? এটা আমাদের একটু সমস্যা আছে, এটা আমরা 5 দিব, আমাদের কি হবে, √5 হবে, হ্যাঁ, আমরা এটা √5 দিয়ে দেব, তাহলে এটা হবে কি, √5। তো আমরা কি করব এখন, টু টু এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে আমাদের কি দরকার, এ স্কোয়ার পেলাম, বি স্কোয়ার পেলাম। আমরা যদি এটাকে সূত্র করতে চাই, তাহলে সূত্রে 2 লাগে, এই যে এ, এই যে বি, 2ab, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস
টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র যদি আমরা কম্পেয়ার করি বা তুলনা করি, তাহলে খেয়াল করো, তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে কি, দুই দুগুণে 4 √5 মিলে গেছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, বা এক্স স্কোয়ার লিখতে পারি কি, √5 প্লাস 2 তার উপর এ স্কোয়ার, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, তাহলে অতএব এক্স ইকুয়াল কি হবে, √5 প্লাস 2। এটা হচ্ছে আমাদের কি, এক্স